গুড মর্নিং পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা হচ্ছে এখন বগালেক আছি। এটা হচ্ছে এই বগালেক, এটা আর এটা হচ্ছে আমাদের কটেজ। আমরা হচ্ছে একদম লেকের পাশে কটেজে ছিলাম। এখন আমরা যাবো হচ্ছে ক্রিয়াকরণ। সকাল সকাল অবস্থা কেমন হবে বলা যায় না। এই হচ্ছে আমাদের গ্রুপ অ্যান্ড হচ্ছে আমাদের গাইড। গাইজ, আমরা বগালেক থেকে মাত্র বের হয়েছি। বের হওয়ার পথে রাস্তাটা এই যে কেমন জানি, এই জিনিসটা মনের মধ্যে অনেকটা ভয় দেখা দিচ্ছে। ভাই, আমার বেশিরভাগ এক গিয়ারে উঠতে হবে, কারণ দুই গিয়ারও দেখতেছি এনাফ পাওয়ার পাচ্ছে না। একটা ডাউনহিল, ওরে ভাই অনেক হার্ড ডাউনহিল। তবে মাঝখানে গিয়ার চেঞ্জটা না করলে বেটার, শুরু থেকে এক গিয়ার আসলে ভালো। তবে সিঙ্গেল হইলে দুই গিয়ারে ওঠা যায়, আর আমার ডাবল, আমি পিলিয়ন নিয়ে যাচ্ছি, যার কারণে আমার এক গিয়ারে উঠতে হচ্ছে। সো গাইস, আসলে অনেক এনজয় করতেছি বিষয়টা, যদিও মনে হচ্ছে অনেক রিস্কি, এরপরে অনেক এনজয় করতেছি ভালোই। টার্নিংগুলো জোস ভাই, রাস্তাও সেই, টার্নিংগুলো জোস, অ্যান্ড হচ্ছে পাশাপাশি ভিউ, ওয়েদার সব কিছু মিলায় একটা অস্থির লেভেলের কম্বো গাইস। ও রে, সকালবেলার ভিউ গাইস, এটা অ্যানাদার লেভেলের সৌন্দর্য গাইস, সেই লাগতেছে। ও রে, এটা আসলে ক্যামেরায় বুঝে যায় কিনা জানি না, এই টার্নিং অ্যান্ড হচ্ছে ডাউন হিলগুলা মানে ফুল আই টাইপের একদম। ও রে, ও ভাই সেরা সেরা। এই যে সামনের রাস্তাটা দেখেন, অসাধারণ। ও রে, সেই এগুলো আসলে বলার মতো না, বলার মতো আর বুঝানোর মতো না। স্লোলি স্লোলি। তবে বিষয়টা হচ্ছে ইঞ্জিন ব্রেক ইউজ করে নামতে হবে, অ্যান্ড হচ্ছে ইঞ্জিনে কিন্তু অনেক সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে রেগুলার ইস্যু। সো হচ্ছে সেফলি রাইড করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গাইস, সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে পাহাড়ের পাশে, অ্যান্ড হচ্ছে এই যে সামনে একদম ওপেন একটা হিল ভিউ। ও রে ভাই সেরা তো, এই যে রাস্তাটা এভাবে যায় ওই যে একদম মাথায়, অস্থির গাইস। ও রে, ওই যে মেঘ দেখা যায় ভাই ওইদিকে, আমরা হচ্ছে উপরে গেলে মেঘগুলো দেখতে পারবো ইজিলি। তো গাইজ, অবশ্যই আমরা কেউ 0 কিলোমিটার, এই যে দেখা যাচ্ছে, এখান থেকে 360 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ভিউ পাওয়া যায়। আমরা হচ্ছে এখানে উঠবো এখন। বাংলাদেশে উঁচু পর্বতগুলোর মধ্যে ক্রিয়াকরণ অন্যতম। এর উচ্চতা 3200 ফুট সামথিং। ক্রিয়াকরণটা মারমা ভাষায় নামকরণ করা হয়, যেটা বাংলায় বলা হয় পাথরের পাহাড়। এটা যখন সবার জন্য উন্মুক্ত করা হয়, তখন থেকে এখানে এক ধরনের হাইপ তৈরি হয়েছিল যে এটা মোস্ট এক্সট্রিম রোড। আসলে আমরা এটা ক্রস করে আসছি, আমাদের কাছে কোনো রকমে এটা এক্সট্রিম রোড মনে হয়নি। এখানে বেশিক্ষণ অবস্থান করে দেখার মতো তেমন কিছু নেই। আমরা কিছুক্ষণ থাকবো, থেকে আমরা এখান থেকে আবার ব্যাক করবো। অসাধারণ একটা ভিউ, অসাধারণ মেঘ দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এখন কেওক্রাং থেকে চলে যাচ্ছি। হিল ভিউগুলোতে যখন হচ্ছে আপনার সামনের হিলটা দেখা যায় নামার সময়, ডাউন হিলে
তখন অসম্ভব ভালো লাগে। দেখেন সামনের ভিউটা, কেওক্রাডংয়ের রাস্তা অ্যান্ড ভিউগুলো অসাধারণ সুন্দর। কেওক্রাডং না আসলে এই সুন্দরগুলো অবশ্যই মিস করে ফেলতাম। আসলে বান্দরবানের প্রত্যেকটা জায়গায় এরকম বিভিন্ন ধরনের সুন্দর স্পটগুলো থাকে।